হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর যেহেতু সময় একটু হয়ে উঠছে না, তাই রাসের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছিলাম না। একটু সময় বার করে আমি এই ভিডিওটা রেডি করলাম। আর বলতে বলতেই আবার সেই রাসের দ্বিতীয় পার্ট নিয়ে আমি চলে এসেছি। আর যেহেতু বলেছি যে রাসে নবদ্বীপে প্রচুর পরিমাণে ঠাকুর হয়, আর ঠাকুর দেখে শেষ হবে না, তাই প্রথম পার্টে আপনাদের কিছু দেখিয়েছি, দ্বিতীয় পার্টে আবার কিছু আপনাদেরকে দেখাবো। আর এইখানে দেখুন কি সুন্দর দুর্গা ঠাকুরও করেছে, আর এখানে এরা ব্যান্ডের একটা দলও করেছিল, দেখে আমাদের খুবই ভালো লাগছিল। আর এইখানে রাস্তার উপরে অনেকগুলি ঠাকুর হয়েছে। আর এটা রাধাবাজারে একটি মায়ের মূর্তি করেছে, খুবই সুন্দর লাগছিল। আর আমরা চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম, এই রাধাবাজারে খুব প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে। আর যেহেতু আপনাদেরকে আগেই কথা বলেছিলাম যে আমরা একদিন আগে আমরা দেখতে গেছিলাম ঠাকুর, তাই ভিড়টা একটু কম ছিল, কিন্তু তুলনামূলকভাবে রাধাবাজারে ভিড়টা একটু বেশি ছিল। আর লোকেরা মোটামুটি এই দিনই সব বেরোয়, কারণ সব ঠাকুর দেখতে গেলে আপনাকে একদিন আগেই যেতে হবে। আর প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দরভাবে এরা সাজিয়েছে, আর দেখে খুব ভালোই লাগছিল। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে প্যান্ডেলের দিকে অতটা ভালো হয় না, তবে দুই একটা প্যান্ডেল সেটাও ভালো হয়। আর এই বলতে বলতে আমরা এখানে একটি মায়ের মূর্তির কাছে চলে এসেছি। এটি মুক্তকেশী মা, খুবই সুন্দর জাগ্রত। আর এখানে দুর্গা ঠাকুরটাকে দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে বিভিন্ন রূপে বিভিন্ন মায়ের এখানে রূপ দেখতে পাওয়া যায়। আর আমরা বলতে বলতেই দেখুন এখানে দেখা হয়ে গেল আমাদের আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন, আমার বড় শালির যা আর ভাসুরের সাথে দেখা হয়ে গেল। ওরাও বেরিয়েছিল ঠাকুর দেখতে, তাই আমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলে চলে গেল। আর এটা হচ্ছে সেজো শ্যামামা, এই ঠাকুরটাও খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে বড় শ্যামামা। এই শ্যামামাকে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে লোকও আসে। আর আমি এই বড় শ্যামাকে প্রত্যেক বছরই দেখতে আসি, আমার খুবই ভালো লাগে। আর এই শ্যামা মায়ের মুখটা খুবই সুন্দর, আর সাজিয়েছে আরও সুন্দর লাগছে। আর এখানে প্রচুর ঢাক এসছে, আর ঢাকের বাজনাতে আরও সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আর এখানে প্রচণ্ড পরিমাণে দেখুন ভিড়ও হয়েছে। আর আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে মায়ের মুখটা দেখলাম। আর এখানে অনেক কিছু আপনি মানতও করতে পারেন, আপনি যা মানত করবেন আশা করি আপনার পূরণও হয়ে যাবে। তবে একটা কথা বলতেই বাধ্য হলাম, এই শ্যামা মায়ের ভাসানের সময় একটুখানি মায়ের গায়ে আগুন লেগে গেছিলো, তাই সবাই খুব চিন্তিত হয়ে পড়েছিল। অনেক ভিডিওতে আমিও দেখছিলাম, আমার খুব খারাপ লাগছিল। আর আমি সমস্ত ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে প্রায় রওনা হয়ে গেলাম, কারণ আপনাদেরকে বলেছি যে আবার ঘুরে ঘাড়ে বাড়ির দিকে চলে যাব। তাই আর রাত বেশি করব না। আর আমরা মোটামুটি সব ঠাকুরই দেখা হয়ে গেল, তাই রাত হয়ে গেছে। তাই আমরা সেই স্বরাজ রেস্টুরেন্টে আমাদের যেতে গেলেই পরে, তাই আমরা সেখানেই চলে এলাম। তাই রাতের আমরা এখানে খাবারটা খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তাই আমরা সবাই মিলে চলে এলাম সেই স্বরাজ রেস্টুরেন্টে। এখানকার স্টাফেরা মোটামুটি সবাই আমাদের চেনে, আর আমাদের যেহেতু চেনাশোনা জায়গা, তাই আমরা এখানেই রাতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব। আর আমরা এই আলোচনা করছিলাম যে আমরা এইখানে কি খাবো। আমার শালি, আমার মেয়ে, আমার বউকে জিজ্ঞেস করলাম কি খাবে। যেহেতু আমার মেয়ে এরা প্রথমবার এলো, আমি আগেরবার ভাইফোঁটার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি স্বরাজ রেস্টুরেন্টে এসেছিলাম। এখানে সব কাবাব 60, চিকেন চিকেন আঞ্জেরা কাবাব 60, চিকেন কেমন প্রিয়াঙ্কাদি বলল সেবার নাকি আমাদের। আর আমরা অনেক কিছু আলোচনা করতে করতেই আমরা অনেক ঠাকুর যে দেখেছি এবং সেই ঠাকুরের বিভিন্ন রূপ এবং এইসব বিষয়ে আলোচনা করতে করতেই আমাদের অর্ডার যা আমরা দিয়েছিলাম তা চলে এলো। আর আমরা দিয়েছিলাম এখানে অর্ডারে প্রথমে তন্দুরি কাবাব। এই তন্দুরি কাবাবটা আমরা খেয়ে নিলাম, তারপরে আমাদের রাইস আরও যেসব আমাদের অর্ডার দিয়েছিলাম সেগুলো একের পর এক দিয়ে গেল। আর আমরা রাতের ডিনার এখানেই সেরে নিলাম। আর খাওয়া দাওয়ার পর আমাদের বেশ ভালোই লাগছিল। আর এদের খাওয়ার কোয়ালিটিটা আপনাদের আগেও বলেছি খুব ভালো করে। আর আপনাদের সাথে নেক্সট আরেকটি ভিডিওয় আপনাদের সঙ্গে দেখা হবে, সেটা কার্তিক পুজোর ভিডিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়।